নমস্কার। একবার বিধানসভার ভোট, তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার। বিধানসভা ভোট সমাপ্ত হলে মহান চলচ্চিত্র পরিচালক, যিনি চলচ্চিত্রের মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছেন, সেই মহান চলচ্চিত্র পরিচালক, বহু গুণসম্পন্ন সত্যজিৎ রায় মহোদয়কে সাংবাদিকরা ছেঁকে ধরে প্রশ্ন করেছিলেন যে ভোট দিয়েছেন। তো সত্যজিৎ বাবু উত্তর দিয়েছিলেন না। তো সাংবাদিক পরবর্তী প্রশ্ন কেন, তো তিনি উত্তর দিয়েছিলেন যে আঙুলে যে কালিটা লাগানো হয় ও ঝট করে উঠে না। তো আসলে কি তাই? এই উত্তরের মধ্যে লুকিয়ে ছিল অনেক অপ্রিয় সত্য। তো আজ এখন বর্তমানে অনেকের কাছে যাচ্ছে, কিন্তু একবার ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতিতেও আসছে পরামর্শ নিতে। তো আমরা সঠিক পরামর্শ দিচ্ছি। অনেকে আতঙ্কে আছে, তাদেরকে আতঙ্ক মুক্ত করছি। ওই গাছে কাঁঠাল গোপে তেল একটা শব্দ আছে, প্রবাদ বাক্য, সেই দিয়েও বলছি যে এনআরসি বা সিএএ এসব বিষয়ে আমি কোনো প্রকার পরামর্শ এখন কাউকে দিচ্ছি না, ওটাকে অন্য জায়গায় তুলে রাখতে বলেছি। আমি শুধুমাত্র তাদের বলছি এসআইআর নাম তুলবার কথা, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি। তো যাই হোক, অনেক জটিলতা দেখতে পাচ্ছি অনেকের বিষয়ে। আজকে এসছেন অফিসে এক মুসলিম, তাকে আমি তার অনেক কিছু অসঙ্গতি দেখলাম। প্রথমত, মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা হিন্দুদের মতো মানে কি, হিন্দুদের মধ্যেও আমি এরকম অনেক সমস্যা একসময় ফেস করেছি অনেকের, সেগুলো মুক্তও করেছি তাদের। পদবী সমস্যা, সারনেম সমস্যা। তো যেটা বলল যে তার পিতা শেখ ব্যবহার করতেন এবং দাদু শেখ ব্যবহার, এবং তাদেরই সন্তানদের মধ্যে কেউ এমডি অর্থাৎ মোহাম্মদ প্রথমে ব্যবহার করে থাকেন। এমন অনেক রকম সমস্যা আমি পূর্বে ফেস করি তাদের সরকারি সুযোগ সুবিধা গ্রহণে। অন্যদের ক্ষেত্রে বলছি, মুসলিমদের, সেগুলো সমস্যা তেমন কিছু হয়নি। কিন্তু যেহেতু এটা এসআইআর, এখানে তো সমস্যা কিছু থাকতেই পারে। সত্ত্বেও, এবং তার পিতা আবার দিদাবাড়িতে দিদাবাড়িতে। তো দেখা যাচ্ছে দিদার মা বাবার নাম ছিল 2002 লিস্টে, তাই আমি অভয় দিলাম। কোনো ভাববার কিছু নেই, কোনো চিন্তা করবার নেই। মায়ের প্রমাণ দিয়ে তোমাদের নাম উঠে যাবে সকলের ভাই বোন। সেইভাবে গাইডলাইন দিয়েছি, এবং ওই যেসব নথিগুলো, যে আধার কার্ড সহ 12টা, সে বিষয়েও বললাম। তাদের জমিও রয়েছে, বিহারেও রয়েছে, এবং বাবার যে বাবা গ্র্যান্ডফাদার, তারও জমি রয়েছে আমাদের বাংলারই কোনো জায়গায়। তো যাই হোক, এই সমস্যাগুলো রয়েছে। এখন আবার এই ভিডিওর মাধ্যমে একটি অনুরোধ করব, কারণ বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ শাসক দলের, রাজনৈতিক দলের কর্মীরা যথেষ্ট ভূমিকা পালন করছে। তাদের তো অন্য কোনো ক্ষমতার বিষয় নেই, এখানে কিভাবে ফর্ম পূরণ করবে সেই বিষয়গুলো যথার্থভাবে বুঝিয়ে দিচ্ছে। আমি যেসব অঞ্চলে ঘুরে বেড়াই বা যাই, সেসব জায়গাতে অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীদের দেখা যাচ্ছে না যে এইভাবে কাউকে
পরামর্শ বা ফর্ম ফিল আপ পূরণে সহযোগিতা করতে দেখতে পাচ্ছি না। তো আবার একটা অনুরোধ সর্বশেষ রাখবো, সমস্ত রাজনৈতিক দলের কর্মী এবং নেতৃত্বদের, আপনারা এসআইআরে প্রচুর নাম উঠে যাবে, কোনো ভুল নেই। যা গাইডলাইন রয়েছে নির্বাচন কমিশনের, তাতে প্রচুর নাম উঠবে, এতে আতঙ্কের কিছু নেই। শুধুমাত্র সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে, নির্ভুলভাবে। বিশেষ করে 2002 সালের যেই ভোটের কার্ডের নাম্বারটি দেওয়া হবে, একটি শব্দের ভুলের কারণে নাম বাতিল হয়ে যেতে পারে। তাই ওই যে এপিক নাম্বারটা দেওয়া হবে কয়েকবার, সেটাকে একটু দেখে নিতে হবে। বাকিগুলোর জন্য অতটা সমস্যা হবে না। তা আপনারা প্রত্যেকে আশা করি সহযোগিতা করুন। রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, সমাজকর্মী, বিভিন্ন এনজিও সংগঠন, প্রত্যেকের কাছে এই আবেদন আমার থাকলো।